হান্নান মাসুদকে নাকি তার এমপি পদ থেকে বহিষ্কার করা হবে। কে করবে? নির্বাচন কমিশন। খুব মনোযোগ দিয়ে শোনেন। মেম্বার অফ পার্লামেন্টকে বহিষ্কার করবে কে? নির্বাচন কমিশন। বলা আছে বলা আছে কোনো প্রার্থী যদি তার ভুল ইনফরমেশন দেয় বা রং ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে তার প্রার্থীতা বাতিল হতে পারে। কিন্তু এমপি হওয়ার পরে যে সেটা বাদ করতে পারবে, সেটা মনে হয় যে আজকে এই জীবনে আমরা প্রথমে শুনলাম। রাশেদ খান, বিএনপির দালাল, নব্য বিএনপিতে যোগ দেওয়া, গণ অধিকার পরিষদ থেকে পরিত্যক্ত মাল, রাশেদ খান সে বলেছে কথাটা। তা আমি রাশেদ খানকে একটু মনে করিয়ে দিই। হ্যাঁ, একটু মনে করিয়ে দিই। কোনো কাজ কাম না থাকার পরেও, কোনো চাকরি, কোনো ব্যবসা না থাকার পরেও রাশেদ খান চলেন অর্ধ কোটি টাকার গাড়িতে এবং বিলাসী জীবনযাপন রাশেদ খানের। ওইদিকে নাই গেলাম। আপনাদের কি মনে আছে? আপনাদেরকে একটু মনে করাই দিই। গত নির্বাচনের হলফনামায় তারেক রহমান তার সম্পদের বিবরণী হিসেবে তার টোটাল সম্পদ দেখিয়েছে 1,20,00,000 টাকা। নুরুল হক নূর তার মোট সম্পত্তি দেখাইছে 35 লক্ষ। 35 লক্ষ। হাত পাখার যে বাটপারটা আছে না, ফয়জুল করিম, ওই বাটপার তার সম্পদ দেখাইছে 1,000 টাকা এবং তার বোন নামে 285 ভরি স্বর্ণ। জামায়াতের আমির উনি সম্পদ দেখাইছে আরো মজার ব্যাপার হলে গিয়ে মাত্র 90 লক্ষ টাকার ওনার মোট সম্পত্তি। এই যে হলফনামায় ভুল তথ্য দেওয়া, এটা তো মানুষ বুঝেই ফেলবে। মানে একটা সম্পদ, এদের সম্পদ হলে গিয়ে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, কিন্তু এরা চলে এদের জীবনযাপনে মাসে খরচ করে 1 কোটি টাকা। আপনাদের লক্ষ্মীপুরের 3 আসনের এমপি পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি বার্ষিক তার ইনকাম দেখা যাচ্ছে 40 লক্ষ, কিন্তু সে কোরবানি দিছে আপনার 30 লক্ষ টাকা। ওইদিকে না গেলাম, ওইদিকেও যাওয়ার দরকার নেই। তাহলে গোড়াতেই গলদ, আগে গোড়াগুলো আগে ঠিক করেন। গোড়াগুলো আগে ঠিক করতে হবে। ওই ছোটখাটো চুনোপুটি পুঁতে না লাগে। আমার মনে হয় যে গোড়াগুলো আগে ঠিক করলে সবচেয়ে ভালো হবে। দেশের মানুষ ওই যে হলফনামা দেখে বুঝে ফেলছে যে সামনে নির্বাচন কেমন হবে। আর নির্বাচন কমিশন অতর্ক নির্বাচন কমিশন, বাস্টার্ড একটা নির্বাচন কমিশন, মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন। এরা কারো কারো মানে ইয়াটা পারে না। বিএনপির এই যে ঋণ খেলাপি টেলাপি যারা আছে, দ্বৈত নাগরিকত্ব, এরাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এই একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, লম্বা লম্বা কথা সে তারা সবসময় বলতে পারে। আর রাশেদ খানের মতো বাটপারের কথা বিএনপি শুনতে যাবে কেন? নির্বাচন কমিশনে বা সেটা শুনতে যাবে কেন? মাফ করবেন, আমি একটু অসুস্থ। কেন শুনতে যাবে? আর কি কোনো খাই দেয় কাম নাই? এদের কি কোনো কাজ নাই? আবাল মার্কা কথাবার্তা বলে পুরো জাতিকে বিভ্রান্ত করে রেখেছে। আর কালের কণ্ঠটা কি? এই